আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো এশিয়ান আরোয়ানা নিয়ে। তো প্রায় সব হবিস্টেরই একটা স্বপ্ন থাকে যে তার কাছে একটা এশিয়ান আরোয়ানা থাকবে। এশিয়ান আরোয়ানা তো নানান রকমের হয়, চিলি রেড, গোল্ডেন, ক্রসব্যাক, হাইব্যাক, গ্রিন আরোয়ানাও হয়। তো একটা এশিয়ান আরোয়ানা থাকবে এরকম একটা স্বপ্ন কিন্তু আমাদের সব হবিস্টের কাছেই মধ্যেই আছে। তো যাদের কাছে আছে অবভিয়াসলি তারা তো এই হবিটাকে এনজয় করছে, আর যাদের করার ইচ্ছা আছে তো সবার জন্যই এই ভিডিওটা করা। এই আরোয়ানা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আছে, আর অনেকেরই রাখার ইচ্ছা আছে। তো তাদের জন্যই বলছি যে যারা যারা রাখবেন বা যারা রাখছেন তারা কয়েকটা জিনিস যদি মাথায় রাখেন তো কীভাবে রাখলে আরোয়ানাকে আপনি পুরো সুন্দরভাবে রাখতে পারবেন এবং হবিটাকে এনজয় করতে পারবেন। তো চলুন এশিয়ান আরোয়ানা নিয়েই আজকের ভিডিও শুরু করা যাক। এই আরোয়ানা কিন্তু দু রকমের হয়, আপনারা নিশ্চয়ই জানেন যে একটা হয় সিলভার আরোয়ানা আর একটা হয় এশিয়ান আরোয়ানা, বা যেটাকে সবাই গোল্ডেন আরোয়ানার মধ্যে ফেলে। তো এই এশিয়ান আরোয়ানা যেটা, সেই এশিয়ান আরোয়ানা নিয়েই আজকে আমরা কথা বলবো। এছাড়া যেটা হয় সিলভার আরোয়ানা এবং আলবাইনো আরোয়ানা যেটা হয়, ওটাও ওই স্ট্রেনের মধ্যেই পড়ে। কিন্তু আজকে আমরা এশিয়ান আরোয়ানা নিয়ে কথা বলবো। এটা একটু এক্সপেন্সিভ মাছের মধ্যেই পড়ে, এবং যেটা বললাম যে সব হবিস্টের একটা মনে ইচ্ছা থাকে যে তার কাছে একটা এরকম আরোয়ানা থাকবে। তো লাক, প্রসপারিটি এগুলোর জন্য এটাকে লাকি মানা হয়। আর এই যে এশিয়ান আরোয়ানা নিয়ে কথা বলছি, এই এশিয়ান আরোয়ানার কিন্তু সাইজটা আপনারা জানেন যে এটা অনেকটাই বড় হয়, এটা মনস্টার ফিশের মধ্যেই পড়ে। আর যেহেতু এটা মনস্টার ফিশ, একটু এক্সপেন্সিভ ফিশ, তো এর জন্য কিন্তু কিছু এক্সপিরিয়েন্স, কিছু নলেজ একটুখানি রাখা দরকার, না হলে কিন্তু এই মাছটাকে রাখাটা ক্ষতি হয়ে যেতে পারে। মাছটারও ক্ষতি হবে, যে হবিস তারও ক্ষতি হবে। তো এই মাছটা এশিয়াতে, সাউথ ইস্ট এশিয়াতে, মালয়েশিয়া, থাইল্যান্ড এইসব জায়গাতেই জেনারেলি পাওয়া যায়। আর এই মাছটা কিন্তু আমাদের ভারতবর্ষে এই মাছটাকে এখনো অবধি সাকসেসফুলি ব্রিড করা পসিবল হয়নি। সিলভার আরোয়ানা হয়েছে, কিন্তু এই মাছ এখনো অবধি ওই থাইল্যান্ড, মালয়েশিয়া ওই সব জায়গা থেকেই আমাদের এখানে আসে। ওয়াইল্ডে কিন্তু এরা প্রায় 3 ফুট অবধি বড় হতে পারে। এরা একটু সফট ওয়াটারের মধ্যেই থাকতে পছন্দ করে, একটু একটু হালকা গরম জলেরই মাছ এরা। আর জলের মধ্যে হালকা ট্যানিন থাকলেও এদের বেশ এটা কমফোর্টেবল ফিল করে। ট্যাঙ্কের মধ্যে আপনারা যদি একটা ড্রিফটুট দিয়ে রাখেন, অবশ্যই ড্রিফটুটটা কিন্তু কোনো রকম ছুচলো জিনিস যেন না থাকে, একটা ড্রিফটুট ইউজ করতে পারে। তো এইরকম একটা এনভায়রনমেন্টে এই মাছটা ভালো থাকে। আর যেহেতু বড় মাছ, সেহেতু ট্যাঙ্ক সাইজটা সবার আগে বলে নেওয়া দরকার। আপনি যদি ছোট আরোয়ানা নিয়ে আসেন, ছোট বলতে 10 ইঞ্চি, 8 ইঞ্চি বা মোটামুটি 12 ইঞ্চিরও যদি আনেন, সেই আরোয়ানাকে আপনি 4 থেকে 5 ফুটের ট্যাঙ্কে রাখতে পারবেন। এটা হচ্ছে মিনিমাম সাইজ। এরপর আরোয়ানা যদি বড় হবে যখন, তখন কিন্তু মিনিমাম ট্যাঙ্ক সাইজটাই হয়ে যায় 6 ফুট, এবং সেই ট্যাঙ্কের ব্রেথ যেন 2 ফুট মতো হয়, মিনিমাম যেন 2 ফুট হয়, তাহলে তারা ঠিকঠাকভাবে ঘুরতে পারবে। আর আপনি যদি আজীবন ওই মাছটাকে একটা ছোট ট্যাঙ্কে রেখে দেন, একটা 4 ফুটের ট্যাঙ্কে রেখে দেন, একদম ছোট থেকে বড় যখন হচ্ছে, বড় হওয়ার পরেও তখন কিন্তু নানা রকম সমস্যা আসবে। বডি শেপটা ঠিকঠাক হবে না, গ্রোথ ঠিকঠাক পাবে না, মাছ একটু ট্রেস্ট হয়ে যাওয়ার চান্সও থাকে। তো এবার বলি যে ট্যাঙ্ক সেট আপটা কেমন হবে। তো ট্যাঙ্ক সাইজ তো বললাম, তো ট্যাঙ্ক সেট আপে সব থেকে ভালো হয় যদি আপনি বেয়ার বটম ট্যাঙ্কে রাখেন। বেয়ার বটম ট্যাঙ্কে রাখতে পারেন, বা খুব হালকা একটা আপনি বালির লেয়ার দিতে পারেন, একদম সরু বালি যেটা, সেই বালির একটা হালকা লেয়ার দিতে পারেন। আর ট্যাঙ্কের মধ্যেও যেরকম বললাম, একটা ড্রিফটুট বা এরম টাইপের বড় পাথর ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো রকম ছুচলো দিক না থাকে, তাহলে কিন্তু মাছ ঘোরাফেরা করতে গিয়ে যদি স্কেলে ঘষা লাগে, মাছটা এফেক্টেড হবে, গায়ে কেটে ফেটে যেতে পারে। তো সব থেকে ভালো হয় বেয়ার বটম ট্যাঙ্কে যদি রাখেন, অথবা ওই রকম মিনিমাল একটা ডেকোরেশন করে আপনি রাখতে পারেন। এইবারে ফিল্টারেশনটা কিন্তু খুব ভালো রাখতে হবে, যেহেতু বড় মাছ, এই সব বড় মাছের বায়োলোডও একটু বেশি হয়। আর এই মাছটা যেহেতু একটু ডেলিকেটেড মাছ, জলের প্যারামিটার যদি একটু হট করে কিছু চেঞ্জেস হয়ে যায়, তাহলে কিন্তু এদের সমস্যা হয়।
মানে খুব বাড়াবাড়ি হবে না হয়তো, কিন্তু মাছের নানা রকম সমস্যা দেখা দেবে। তো এর ফিল্টারেশনটা মাথায় রাখতে হবে যে আপনার ট্যাঙ্কে যতটা জল ধরে তার ঠিক 6 থেকে 8 গুণ যেন প্রতি ঘন্টায় সেই জলটা সাইকেল হতে পারে। মানে আপনার যদি 300 লিটারের ট্যাঙ্ক থাকে, ধরে নিন 300 লিটারের একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কে কিন্তু যদি মানে আরওয়ানা থাকে, আপনার সেই মানে ফ্লোটা, মানে ফিল্টারেশন ফ্লোটা ঘন্টায় আপনার হতে হবে 1800 লিটার। তো বুঝতেই পারছেন, একটু হাই ফিল্টারেশন রাখলে সব থেকে ভালো। এর জন্য আপনারা ক্যানিস্টার ফিল্টার ব্যবহার করতে পারেন, বা সব থেকে ভালো হয় যদি সাম্প ফিল্টার থাকে। তো সাম্প ফিল্টারে ফিল্টারেশনের ফ্লোটাকে খুব মানে সহজেই বাড়িয়ে নেওয়া যায় এবং ফিল্টারেশনটাও খুব স্ট্রং থাকে। তো এই একটা হেভি ফিল্টারেশন যদি রাখেন, তো আরওয়ানার ক্ষেত্রে আপনারা অনেকটাই এগিয়ে যাবেন, মানে আরওয়ানাকে ভালোভাবে রাখার ক্ষেত্রে আর কি। এই মাছের জন্য আইডিয়াল টেম্পারেচার হচ্ছে 26 থেকে 30, এর মধ্যে টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি শীতকাল হয় শীতকালে হিটার ব্যবহার করতে হবে, কারণ 25-25-এর নিচে যদি টেম্পারেচার চলে যায় আরওয়ানার কিন্তু অসুবিধা হয়, ও নিচে হয় বসে যাবে, নয়তো নানা রকম সমস্যা দেখা দেবে। তো আর নর্মালি আমাদের এখানে যে টেম্পারেচার থাকে ওই টেম্পারেচারে এই মাছ রাখার খুব একটা অসুবিধা হয় না। আর এই মাছের জন্য টিডিএস বলা হয় 150 থেকে 200 এর আশেপাশে যদি টিডিএস রাখা যায় তাহলে এই মাছটার ক্ষেত্রে ভালো। তো টিডিএসটা একটা অন্য বিষয়, যে কোনো মাছকে টিডিএস একটু কম বেশিতে যদি অ্যাক্লিমেটাইজড করে নেওয়া যায়, সে যদি সেখানে অভ্যস্ত হয়ে যায় তাহলে সেই টিডিএসটা অতটা ফ্যাক্টর করে না। হ্যাঁ, কিন্তু টিডিএস যেন হঠাৎ করে স্পাইক না হয়ে যায় বা হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়ে অনেক কমে গেল, সেরকমও যেন না হয়। যে টিডিএসে মাছটা আছে আপনি রাখছেন সেই টিডিএসে যেন থাকে, তাহলে আর অসুবিধা হবে না। আর আরওয়ানার ট্যাঙ্কে যেন আপনার এয়ারেশন আর একটু ফ্লোটা যেন ঠিকঠাক থাকে। হ্যাঁ, খুব বেশি ফ্লো দিয়ে দেবেন না, কিন্তু একটা মডারেট ফ্লো, একটা মডারেট এয়ার ফ্লো যেন থাকে। আরওয়ানা যেহেতু মনস্টার ফিশ, যেটা বললাম যে ওরা কিন্তু খুব ওয়েস্ট ক্রিয়েট করে, তো সেহেতু ওয়েস্ট ক্রিয়েট করলে ওই অ্যামোনিয়া বেড়ে যাওয়া, সেই ক্ষেত্রে টিডিএস বেড়ে যাওয়ার এই সব ব্যাপারগুলো হতে পারে। তো ফিল্টারেশনটা স্ট্রং রাখবেন, আর জলের মধ্যে একটা হালকা ফ্লো যেন থাকে, তাহলে আর কোনো রকম সমস্যা হবে না। এবারে বলি আরওয়ানার ফিডিং। এই আরওয়ানার ফিডিং নিয়ে অনেকের অনেক রকম মতামত রয়েছে। তো আরওয়ানা কিন্তু জেনারেলি যখন ওয়াইল্ডে থাকে তখন কিন্তু ছোট ছোট পোকামাকড় বা ছোট ছোট মাছ এরকম টাইপের জিনিসই খায়। আর যারা হবিস তারা ট্যাঙ্কের মধ্যে যখন রাখে তারা অনেকে মাছ দেয়, ছোট ছোট মাছ খাওয়ায়। হ্যাঁ, কেউ কেউ বলে যে আমরা মানে প্যালেটে ট্রেন করেছি। তো সেগুলো অনেকেই এইভাবে রেখে অনেক দিন ধরে রাখছে, কিন্তু সব থেকে ভালো যেটা উপায় সেটা হচ্ছে ভালো কোয়ালিটির আপনার যদি আপনারা ইনসেক্ট পান সেগুলো মাঝে মধ্যে খাওয়াতে পারেন। আর সব থেকে ভালো হচ্ছে আপনারা যদি ওই বাজার থেকে যে চিংড়ি মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ আপনারা মাঝে মধ্যে আনবেন, খুব ছোট ছোট করে কেটে ওই চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে সেইটা যদি খাওয়াতে পারেন সেটাও খুব ভালো। অনেক সময় মানে ফ্রেশ আনা মাংস, যে কোনো মানে মাংস যদি আপনারা যেটা আনছেন চিকেন, তো ছোট ছোট করে কেটে সেইটাও আপনারা মাঝে মধ্যে খাওয়াতে পারেন। আরওয়ানাকে কিন্তু যে রোজ অনেকটা করে খাওয়াতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। ছোট মাছ দিনে একবার, ম্যাক্সিমাম আপনি দুবার খাওয়াতে পারেন। আর মাছ যখন বড় হয়ে যাবে তখন মানে একদিন অন্তর একদিন খাওয়ানোটা উচিত। তো এই মাছকে যত আপনি বেশি খাওয়াবেন মাছ কিন্তু তত তাড়াতাড়ি তার মধ্যে প্রবলেম চলে আসে। তো যত কম খাওয়াবেন মাছ অ্যাক্টিভ থাকবে, ভালো থাকবে। তো এটা মাথায় রাখবেন। আর প্যালেটস আপনারা খাওয়াতে পারেন, কিন্তু সাধারণত এশিয়ান আরওয়ানা প্যালেটস অ্যাকসেপ্ট করে না। যদি আপনারা ট্রেন করেন খুব ভালো, কিন্তু চেষ্টা করবেন যে এরকম লাইভ কিছু খাওয়ানো। লাইভ মানে লাইভ মাছ খাওয়ানোর কথা বলছি না, মানে ফ্রেশলি আনা চিংড়ি মাছ বা অল্প স্বল্প মাঝে মধ্যে চিকেন দিলেন, সেটা যদি আপনারা দেন সেটাতে কিন্তু মাছ ভালো থাকবে। আর ওই বাজারে দেখবেন ফিডিং ফিশ পাওয়া যায়, তো সেগুলোকে আমি রেকমেন্ড করব না, কারণ সেগুলো হচ্ছে মানে একটা লটের মাছ থেকে মানে একটা মাছের লট থেকে কিছু মাছকে ছাট হিসাবে আলাদা করে দেওয়া হয়। হ্যাঁ, তারা একটু ডিফর্মেটিভ বা তাদের ঠিকঠাক লুকস আসেনি বা কিছু, তো তাদেরকে আরওয়ানাকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয়। তো তাদের শরীরের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে,
তাদের মধ্যে যদি কোনো ইনফেকশন থেকে থাকে তো সেইটা কিন্তু তাদের সাথে চলে আসবে এবং সেই মাছ খেলে সেটা আরওয়ানার সমস্যা হবে। সব থেকে বড় যে সমস্যাটা হয় অ্যাঙ্কার ওয়ার্মের সমস্যা, সেটা হলে কিন্তু সেটাকে কিওর করাও খুব মুশকিল। হ্যাঁ, আপনারা বাইরে থেকে ফিডিং ফিশ এনে খাওয়াতে পারেন, কিন্তু সেটাকেও যেন প্রপারলি কোয়ারেন্টাইন করে মানে অ্যান্টিবায়োটিক দিয়ে প্রপারলি সেটাকে কি বলবো কোয়ারেন্টাইন করে রেডি করে তারপরে খাওয়াতে হয়। তো এরকম বাজার থেকে যে কোনো মাছ এনে না খাওয়ানোই ভালো। তার থেকে ওই বাড়িতে ফ্রেশ জিনিসটা যদি খাওয়াতে পারেন সেটাই হচ্ছে মানে সব থেকে ভালো ফিডিং আরওয়ানার ক্ষেত্রে। আর রোজ রোজ তো খাওয়ানোর দরকার নেই, মোটামুটি মাছ যদি 1 ফিট ক্রস করে যায় তারপরে সেই মাছকে আপনি দিনে একবার করে খাওয়ান। আর আরেকটু বড় হলে মোটামুটি 1.5 ফিটের কাছাকাছি চলে গেলে তো সেক্ষেত্রে একদিন অন্তর একদিন খাওয়ানোটাই ভালো। আর চেষ্টা করবেন যেদিনই খাওয়াচ্ছেন যদি আপনার সাথে অন্যান্য মাছ থাকে, তো এইসব মনস্টার ফিশের ক্ষেত্রেই বলছি যে যে কোনো মনস্টার ফিশকে যেদিনকে আপনি হেভি ফিডিং দিচ্ছেন সেই দিনই খাবার দেওয়ার পরে ওদের খাওয়া হয়ে যাবার বেশ কিছুক্ষণ পরই যদি সম্ভব হয় ওয়াটার চেঞ্জ করে দিন। মোটামুটি 20-30% ওয়াটার চেঞ্জ করলেই হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাঙ্কটা অনেক হেলদি থাকবে। এবার বলি আরওয়ানার কী কী সমস্যা আসে। সাধারণত আরওয়ানার যে সমস্যাগুলো আসে তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে ড্রপ আই। আরওয়ানার চোখটা একটু নিচের দিকে নেবে যায়, তো এটা একটা সমস্যা। এছাড়া মাছ খাবার বন্ধ করে দেয় এবং তার জন্য মাছের হেলথে এফেক্ট করে, এটা আর একটা সমস্যা। আর যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেটা তার গায়ের মধ্যে দেখা যায়, তার স্কেল ফেলগুলো উঠে যেতে থাকে, এই সমস্ত সমস্যাগুলো হয়। তো এক্ষেত্রে মানে প্রিভেনশন হচ্ছে সব থেকে ভালো হচ্ছে আপনার জলের কোয়ালিটি ভালো রাখতে হবে আর খাবারটা একটু মেপে দিতে হবে। বেশি যদি আপনারা ফিডিং দেন সেক্ষেত্রেই কিন্তু সমস্যাগুলো আসে। আর ড্রপ আইটা হয় হচ্ছে মানে যদি বিভিন্ন দিক থেকে আলো ফালো আসতে থাকে, হ্যাঁ মাছের, সেই ক্ষেত্রে একটা ড্রপ আই হওয়ার টেন্ডেন্সি থাকে। তো আরওয়ানার জন্য সব থেকে বেস্ট যেটা সেট আপের মধ্যে আমি বলাটা হয়নি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা ডার্ক রাখেন সেটা কিন্তু খুব ভালো। আরওয়ানার কালারেশনটাও আপনারা ভালো বুঝতে পারবেন আর মাছও স্ট্রেসড হবে না, মানে খুব রিল্যাক্সে থাকবে। তাতে কি হবে, আশপাশ থেকে যে নানান রকম আলো ফালো আসে, কোনো রকম মুভমেন্ট হলো ট্যাঙ্কের পাশ দিয়ে, সেক্ষেত্রে মাছের যে মানে স্ট্রেসড হয়ে যাওয়া সেইটা হবে না। তো চেষ্টা করবেন যে আপনার ট্যাঙ্কটাকে ব্যাকগ্রাউন্ডটা কালো, আর যদি দুদিকটা মানে 3 দিকটাও ঘিরে দিতে পারেন সেটাও ভালো। সেটার ক্ষেত্রে অনেকে করেন না, কারণ 4 দিক মানে 3 দিক থেকে যাতে লুকসটা দেখা যায়। তো সেক্ষেত্রে বলা হয় যে ব্যাকগ্রাউন্ড কালো এবং নিচটাও যদি আপনি ব্ল্যাক রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা থেকে মানে ড্রপ আইটা থেকে অনেকটা মানে প্রিভেন্ট করা যায়। এছাড়া যেগুলো হয় সেগুলো হচ্ছে মানে স্কেল উঠে যাওয়া, এগুলো নানান রকম ইনফেকশন, যেগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন, তো তার জন্য নানা রকম ট্রিটমেন্টও রয়েছে। তো মেডিসিন নিয়ে আমার একটা ভিডিও আছে, ওটা আপনারা দেখতে পারেন। আর এছাড়া যে বিভিন্ন রকম সমস্যার জন্য তো বিভিন্ন রকম ট্রিটমেন্ট হয়, ওরকম এক একটা করে এখন বললে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো যে কোনো ট্রিটমেন্ট করার আগে একটু মাছের কন্ডিশনটা বুঝে নিয়ে মাছটাকে কোয়ারেন্টাইন করে যে ওষুধটা প্রয়োজন সেই ওষুধটাকে যেরকমভাবে ডোজিং আছে সেইভাবে দিয়েই ট্রিট করতে হবে। কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে আপনাকে যদি ট্যাঙ্কের মানে ফিল্টারেশন ভালো থাকে, জল ভালো থাকে আর ডায়েট যদি আপনি ঠিকঠাক রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এইসব সমস্যাগুলো আগে থেকেই মানে প্রিভেনশনে থাকবে আর কি। এই আরওয়ানা কিন্তু নিজের যে ওনার তাকে কিন্তু মানে চিনে ফেলে বেশ কিছুদিন থাকতে থাকতে। সে ঘরে ঢুকলে তার একটা মুভমেন্ট দেখা যায় আর তার হাত থেকে খাওয়ার যে ব্যাপারটা সেইভাবে ট্রেন্ড করা যায় আরওয়ানাকে। এবং যদি ওপরটা আপনার ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু এর একটা জাম্প করার টেন্ডেন্সি থাকে। তো সেক্ষেত্রে আরওয়ানার যখনই আপনি ট্যাঙ্ক বানাবেন ওপরের লিডটা যেন খুব শক্তপোক্ত হয়, কোনোভাবেই যেন মাছ জাম্প করে বাইরে বেরিয়ে আসতে না পারে। এরা কিন্তু এই জাম্পিং টেন্ডেন্সিটা এদের মধ্যে রয়েছে। কোনোভাবেই যেন মানে ওপরের লিডটা হালকা কোনো জিনিস দিয়ে ঢেকে রেখেছেন বা ওপেন তো একদমই রাখবেন না। আর কোনো রকম যে ঢাকাটা দিচ্ছেন সেটা এমনই যেন ঢাকা থাকে যাতে মাছ লাফিয়ে বেরিয়ে আসতে না পারে। এটাও কিন্তু ট্যাঙ্ক সেটআপের একটা অংশ।
তো এটাও মাথায় রাখবেন, যেন কোনোভাবে মাছের মানে ট্যাঙ্কটা যেন ওপরটা খালি না থাকে বা হালকা কোনো জিনিস না থাকে। এরা কিন্তু যখন ওয়াইল্ডে থাকে, জলের ওপরের ডালপালাতে যদি কোনো পোকামাকড় দেখা যায়, তো সেইগুলোকে লাফিয়ে ওরা খেতে যায় আর কি। তো এরা কিন্তু জল থেকে প্রায় 2 ফিট মতো ওপরে উঠে জাম্প করে খাবারটা নিয়ে, মানে পোকাটাকে নিয়ে তারপরে আবার জলে চলে যায়। তো এতটা পরিমাণ ওরা জাম্প করতে পারে। তো বুঝতেই পারছেন যে কতটা ফোর্সফুলি ওরা জাম্পটা করে। এবারে বলি আরেকটা জিনিস, যেটা এই আরোয়ানার ক্ষেত্রে অনেকেই বলে যে এটা কি করে করা হয়, এটা কি করে মানে করব, সেটা হচ্ছে আরোয়ানাকে ট্যানিন করানো হয়। সেটা হচ্ছে যখনই একটা ছোট আরোয়ানাকে আনা হয়, তারপরে সে যখন আস্তে আস্তে বড় হয়, তো ওরা যখন ওয়াইল্ডে থাকে, ওরা যেহেতু সানলাইটটা পায়, সেই সানলাইটে ওদের একটা ট্যানিন হয় এবং কালারটা অনেক ব্রাইট হয়ে যায়। গোল্ডেন আরোয়ানা একদম সোনার মতো আর কি, মানে চকচক করে। রেড আরওয়ানা যেগুলো হয় সেগুলো একদম ট্যানিন হয়ে অসাধারণ দেখতে লাগে। তো এই ট্যানিনটা কিন্তু এমনি মানে ট্যাঙ্কে রেখে ওই সেইভাবে করা সম্ভব নয়। হ্যাঁ, ট্যানিন লাইট পাওয়া যায়, কিছুটা ট্যানিন করা যায়, সেটাও প্রসেসটা খুব একটা আমি সাপোর্ট করি না, কারণ সেটা হচ্ছে মাছটাকে ট্যাঙ্কের মধ্যে একটা মানে যে এরিয়া দিয়ে মাছটা সুইম করছে, জলের লেভেল কমিয়ে দেওয়া হয় এবং সেখানে ওই হাই পাওয়ার ট্যানিন লাইটটাকে কন্টিনিউয়াস জ্বালিয়ে রেখে দেওয়া হয়। এটাতে মাছেদের একটু সমস্যাই হয় ট্যাঙ্কের মধ্যে। তো সেইভাবে ট্যানিন করে ওদের গায়ের কালারটাকে এনহ্যান্স করিয়ে তাদের আর কি দামটাকে বাড়ানো হয় আর কি। তো ট্যাঙ্কের মধ্যে কিন্তু সেইভাবে ট্যানিন করা পসিবল নয়। যদি ডিরেক্ট সানলাইট পায় বেশ কিছুদিন, মানে প্রায় কয়েক মাস যদি ডিরেক্ট সানলাইট পায়, তবেই ওটা ন্যাচারাল ট্যানিন হবে। আর ট্যানিন লাইট দিয়ে ট্যানিন করা সম্ভব, আমি বললাম যেভাবে করা হয়। তো সেইটার আমি যদিও পক্ষপাতী নয়, কিন্তু অনেকেই করে মাছটাকে আরও বেটার লুকস দেওয়ার জন্য। তো এই মাছ যত বড় হবে, তার গায়ের কালার যত ভালো হবে, যত ট্যানিনটাকে দিয়ে স্কেলগুলো প্রপারলি ভিজিবল হবে, তত কিন্তু মাছের দাম বাড়বে। সেটা কখনো কখনো 1 লাখ 2 লাখ আরও বেশি চলে যায়। তো বুঝতেই পাচ্ছেন এই মাছটাকে নিয়ে অনেকের অনেক রকম ফ্যাসিনেশন আছে। তো আমরা যারা হবিস্ট, তারা মানে আমাদের লক্ষ্য হওয়া উচিত যে মাছটাকে যে আমরা রাখছি তাকে যেন প্রপার এনভায়রনমেন্টটা দেওয়া হয়, সে যেন প্রপারলি ঘুরতে পারে, মানে তার সাইজ অনুযায়ী ট্যাঙ্ক সাইজটা যেন ঠিকঠাক দেওয়া হয়, ঠিকঠাক ফিল্টারেশন দেওয়া হয়। মাছটা খুব ইন্টারেক্টিভ মাছ, যারা রাখছেন তারা তো নিশ্চয়ই জানেন। এবং এটাকে বলা হয়, যেরকম বললাম, এটার মানে লাক প্রসপারিটির ক্ষেত্রে লাকি মানা হয়। সেটা যারা রেখেছেন বা যাদের কাছে আছে তারা ভালো বলতে পারবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই এশিয়ান আরওয়ানা, প্রত্যেকটা আরওয়ানা মাছের ভেতরে একটা করে মাইক্রোচিপ থাকে, তার মধ্যে সেই মাছটার একটা নাম্বার দেওয়া থাকে। তো এই এশিয়ান আরওয়ানা যখন আসে থাইল্যান্ড, মালয়েশিয়া এইসব জায়গা থেকে, প্রত্যেকটা মাছের সাথে একটা করে সার্টিফিকেট আসে। সেই সার্টিফিকেটে সেই মাছের চিপ নাম্বার দেওয়া থাকে, যে এটা এই ফার্মের তৈরি, এই ফার্মের সার্টিফাইড, এখানে চিপ নাম্বার মাইক্রোচিপটা দেওয়া থাকে। সেই চিপটা রিড করে যখনই নেবেন আপনি কারোর থেকে, তারা চিপ রিডার দিয়ে চিপ রিড করে আপনাকে দেখিয়ে দেবে। কারণ এই মাছটা কিন্তু সাইটিসের আন্ডারে আছে। এই মাছটা ওয়াইল্ড থেকে তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধুমাত্র আপনারা ক্যাপটিভ ব্রিড মাছই রাখতে পারবেন। তো সেক্ষেত্রে ওই চিপ দেওয়া সার্টিফাইড মাছই আপনারা রাখবেন। এবার আরেকটা সমস্যার কথা বলি, যেটা যারা আরওয়ানা রাখছেন বা নতুন রাখছেন তারা প্রায়ই এই প্রবলেমটা ফেস করেন। সেটা হচ্ছে আরওয়ানা খাওয়া বন্ধ করে দিচ্ছে। দেখুন, আরওয়ানা খাওয়া বন্ধ করে দেওয়াটা মানে 2-3 দিন ধরে খাচ্ছে না বা 1 সপ্তাহ ধরে খাচ্ছে না, সেটাতে মানে প্রথমেই খুব যে ভয় পেয়ে যাওয়ার কিন্তু কিছু নেই। কারণ এরা প্রায় 2 সপ্তাহ অবধিও না খেয়ে থাকতে পারে, প্রথম কথা। দ্বিতীয়ত, এরা একই খাবার অনেক দিন ধরে খেলে সেক্ষেত্রে কিন্তু এরা একটু বোর হয়ে যায়। তখন ওদের একটু মানে লাইভ খাওয়ার দরকার। তখন ওদের ওই লাইভ মাছ বা কোনো সুপার ওয়ার্ম, মিল ওয়ার্ম এরম টাইপের লাইভ ইনসেক্ট, এরকম টাইপের খাবার কিন্তু ওরা চায়। তো সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে মোটামুটি 5-6 দিন তো মিনিমাম আপনি অপেক্ষা করুন।
তারপরেও যদি সে দেখছেন খাচ্ছে না, সেক্ষেত্রে আপনি তাকে অল্প করে লাইভ ফিডিং দিতে পারেন। দিয়ে তারপরে আবার কিছুদিন গ্যাপ দিয়ে আপনি তার পুরনো ফিডিংয়ে যেরকম আপনি খাওয়াচ্ছিলেন সেরকম খাবারে ফিরে আসতে পারেন। আর ভয় পাওয়ার জায়গা কোনটা সেটা বলি, যে মাছ খাচ্ছে না, প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেল মাছ খাচ্ছে না এবং নিচে বসে আছে, এবং সে মানে খুব একটা মুভমেন্টও করছে না, এবং দেখে বোঝা যাচ্ছে তার হেলথও খারাপ হচ্ছে, মানে বডিটা পাতলা হয়ে যাচ্ছে, যেরকম ছিল মোটা থেকে একটু সরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা চিন্তার বিষয় থাকে। সেক্ষেত্রে সবার আগে দেখতে হবে যে আপনার ট্যাঙ্কের জলের অবস্থা কী, মানে ট্যাঙ্কের জলে কোনো রকম সমস্যা হয়েছে কিনা, অথবা তার মাছের ইন্টারনাল কিছু পেটে সমস্যা হয়েছে বা ইন্টারনাল কিছু প্যারাসাইট হয়েছে। তো সেক্ষেত্রে বলা হয় ডিওয়ার্মিং একটা প্রসেস আছে, সেটা একটু এক্সপিরিয়েন্স কাউকে কনসাল্ট করে তবেই করবেন। ভিডিওতে এইভাবে আমি একটা কথাই বলতে পারি যে ডিওয়ার্মিংয়ের যে ওষুধটা পাওয়া যায় সেটাকে প্রপারলি সেই ওষুধের মধ্যে যা যা লেখা রয়েছে, যে প্রসেসটা লেখা রয়েছে সেই প্রসেসটা ফলো করে আপনারা ডিওয়ার্মিং করাতে পারেন। এছাড়াও অন্য প্রসেস আছে, কিন্তু এটা একটা সহজ প্রসেস বললাম। তো মাছ যদি খাওয়া বন্ধ করে দিয়েছে, 7 দিন 10 দিন খাচ্ছে না, প্রথমেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। দেখবেন মাছ মুভমেন্ট করছে কিনা। মাছ যদি মুভমেন্ট করে, মোটামুটি ট্যাঙ্কের মধ্যে ঘোরাঘুরি করছে, শুধু খাচ্ছে না, তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। সবার আগে ওই বেশ কিছুদিন ওকে খাবারের একটা গ্যাপ দিয়ে আপনি অন্য কোনো খাবার তাকে ট্রাই করুন। সবথেকে ভালো ওই লাইভ ফিশ বা ওই সুপার ওয়ার্ম বা মিল ওয়ার্ম এরম টাইপের খাবার, দেখবেন ঠিক খেয়ে নেবে। তো এছাড়া ওই যেটা বললাম, যদি অনেক দিন দেখছেন যে মাছ খাচ্ছে না বা তার শরীরের মানে হেলথে কিছু এফেক্ট হচ্ছে, সেক্ষেত্রে এবার তারপরে সেটা কনসাল্ট করে ট্রিটমেন্ট করাটাই উচিত। তো এবার আপনারা কারা কারা এখন এশিয়ান আরোয়ানা রাখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি কোনো পয়েন্ট আমি মিস করে গিয়ে থাকি সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ এই মাছটার সম্বন্ধে অনেক কিছুই বলার থাকে, এবং এই মাছটার কথা উঠলেই সব হবিস্টরা, বিশেষ করে মনস্টার ফিশ হবিস্ট যারা, তারা খুব এক্সাইটেড হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি কোনো পয়েন্ট আমি মিস করে গিয়ে থাকি সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি আরোয়ানা নেওয়ার ইচ্ছা থাকে, নতুন ভালো কোয়ালিটির আরোয়ানা নেওয়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রেও আপনারা আমাদের যে ইনস্টাগ্রাম পেজ আছে সেখানে আমাদেরকে পিং করে জানাতে পারেন। চেষ্টা করব সেখানে আপনাদেরকে সবথেকে ভালো কোয়ালিটির আরোয়ানার খবর দিতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আর অন্য কি ব্যাপারে আপনারা জানতে চান, আর কি কি মাছ সম্বন্ধে জানতে চান, অন্য কি কি বিষয়ে আপনাদের ভিডিও হলে ভালো হয়, সেটা যদি আপনাদের জানান অবশ্যই আমরা সেই ব্যাপারে ভিডিও করব। তো ভালো থাকবেন। নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক ধন্যবাদ।